যখনই কোনো আরব সেই কবরের পাশ দিয়ে যেত, সে সেখানে একটি পাথর ছুঁড়ে মারত বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে। ষষ্ঠ অধ্যায়, মক্কার উপকণ্ঠে। অবশেষে আব্রাহার সেনাবাহিনী মক্কার উপকণ্ঠে পৌঁছাল। তারা থামল মুগাম্মাস নামক স্থানে। এখান থেকে মক্কা এবং কাবা স্পষ্ট দেখা যাচ্ছিল। আব্রাহা দূর থেকে কাবার দিকে তাকালেন। সেই সাধারণ চতুষ্কোণ ঘরটি দেখে তার মুখে একটি তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তিনি ভাবলেন, এই ছোট্ট ঘরটি রক্ষা করার ক্ষমতা কার আছে? আব্রাহা তার সৈন্যদের আদেশ দিলেন মক্কার চারপাশে ছড়িয়ে পড়তে এবং লুণ্ঠন শুরু করতে। সৈন্যরা মক্কাবাসীদের গবাদি পশু ধরে আনতে শুরু করল। উট, ভেড়া, ছাগল সবকিছু তারা নিয়ে আসতে লাগল। এই লুণ্ঠনের সময় তারা 200টি উট ধরে আনল, যা ছিল অত্যন্ত মূল্যবান। এই উটগুলোর মালিক ছিলেন আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের সর্দার এবং সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আব্দুল মুত্তালিব ছিলেন একজন অসাধারণ মানুষ। তার চেহারায় ছিল এক স্বর্গীয় দীপ্তি, তার কথায় ছিল অপার প্রজ্ঞা এবং তার আচরণে ছিল রাজকীয় গাম্ভীর্য। তিনি ছিলেন জমজম কূপের পুনরাবিষ্কারক এবং হাজিদের পানি ও খাবার সরবরাহের দায়িত্বে ছিলেন। মক্কাবাসীরা তাকে গভীর শ্রদ্ধা করত। কিন্তু আব্দুল মুত্তালিবের জীবনে এই সময় আরও একটি বিশেষ ঘটনা ঘটেছিল। তার পুত্র আব্দুল্লাহর ঘরে মাত্র কিছুদিন আগে জন্মগ্রহণ করেছিলেন একটি শিশু। এই শিশুর নাম রাখা হয়েছিল মুহাম্মদ। হ্যাঁ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরই জন্মগ্রহণ করেছিলেন। কেউ কেউ বলেন তিনি এই ঘটনার ঠিক 50 দিন আগে জন্মেছিলেন, কেউ কেউ বলেন এই ঘটনার কয়েক সপ্তাহ পরে। তবে এটা নিশ্চিত যে এই বছরেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই কারণে সেই বছরকে আমুল ফিল বা হস্তিবর্ষ বলা হয়। সপ্তম অধ্যায়, ঐতিহাসিক সাক্ষাৎকার। আব্দুল মুত্তালিব যখন জানতে পারলেন যে তার উটগুলো আব্রাহার সৈন্যরা নিয়ে গেছে, তিনি সিদ্ধান্ত নিলেন আব্রাহার সাথে সাক্ষাৎ করতে যাবেন। তার সঙ্গে গেলেন কুরাইশ নেতাদের একটি দল। আব্রাহার শিবিরে পৌঁছে আব্দুল মুত্তালিব আব্রাহার অনুবাদক উনাইসের সাথে কথা বললেন। উনাইস ছিলেন একজন আরব, যিনি আব্রাহার দোভাষী হিসেবে কাজ করতেন। আব্দুল মুত্তালিব বললেন, আমাকে আব্রাহার সাথে সাক্ষাৎ করাও। উনাইস আব্রাহার কাছে গিয়ে বললেন, হে রাজা, আপনার কাছে মক্কার নেতা এসেছেন। তিনি হলেন আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের সর্দার। তিনি আপনার সাথে কথা বলতে চান। আব্রাহা জিজ্ঞেস করলেন, তিনি কেমন মানুষ? উনাইস বললেন, তিনি এতটাই মর্যাদাবান যে তার কথা না বললে আপনি বুঝতে পারবেন না। তিনি কুরাইশদের প্রধান এবং হাজিদের খাদ্য ও পানীয়ের ব্যবস্থাপক। আব্রাহা আগ্রহী হলেন এবং আব্দুল মুত্তালিবকে ডেকে আনতে বললেন। যখন আব্দুল মুত্তালিব আব্রাহার সামনে প্রবেশ করলেন, আব্রাহা তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলেন। আব্দুল মুত্তালিবের চেহারায় এমন একটি নূর ছিল, এমন একটি প্রভাব ছিল যা আব্রাহাকে আকৃষ্ট করল। আব্রাহা নিজের সিংহাসন থেকে নেমে